আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গোল জামা কাটিং মাজায় কুচি ছাড়া। এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3.5 গজ কাপড়। এখানে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। আমি ভিডিওটি না কেটে পুরো এডিট না করে আপনাদের বোঝার সাথে একটু সময় নিয়ে ভিডিওটা করছি, একটু মন দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। আমি কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটার শোল্ডারের মাপটা নিয়ে নিব। যেহেতু এটা 44 বডির জামা, সেজন্য আমি এখানে শোল্ডার নিব 7.5 ইঞ্চি। এই পাশেও আমি 7.5 ইঞ্চি নিয়ে নিব। আর কোমরের শেপটা দেওয়ার জন্য এখানে আমি 14 ইঞ্চি নিচে মাপ দিয়ে নিলাম। দাগটা টেনে নিচ্ছি স্কেলের সাহায্যে। এখন আমি এই বডির মাপটা নিয়ে নেব। বডি হয়েছে আমার 44, এখানে হবে 42। এখন আমি লেন্থের মাপটা নিয়ে নিব। ওনার লেন্থ হবে 45, এই জন্য আমি 2 ইঞ্চি বাড়তি নিয়ে নেব। আস্তে আস্তে আমি এটা শেপ দিয়ে নেব। শোল্ডারে এখানে ধরে, গলাকে এখানে ধরে রাখতে হবে, আর এইভাবে আস্তে আস্তে শেপ দিয়ে এটাকেও রাউন্ড করতে হবে। গিয়ার হবে ডাবলে। আমি শেপ দিয়ে নেব। আমি শেপ কাটটা কিন্তু উল্টা ধরেছি, উল্টা শেপ হয়ে শেপ দিতে হবে। কাটিং করে নেব। এখন আমি এটা কলি হবে, এখানে কলি না দিলে গিয়ারটা কম হবে। যেহেতু এগুলো কাপড়ের বহর কম, সেজন্য একটু কলি দিতে হবে। কাপড়ের বহর বেশি থাকলে কলি দেওয়ার কোনো প্রয়োজন নেই। শেষ হয়ে গেল আমার কাটিং। এভাবে আপনারা গোল জামার কাটিং করে নেবেন।